খড়দহ শ্যাম মন্দির যাওয়ার রাস্তাটা দেখো খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে। আর যাওয়ার পথে যে দুটো মন্দির পড়ে সেটাও আমরা একবার দেখে নিই। তার সামনেটা দেখো বেশ আলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি খড়দার শ্যাম মন্দিরে। আর আজকে থেকে শুরু হয়েছে যাত্রা। তো আজকে রাজযাত্রার খড়দার যে শ্যাম সুন্দর মন্দিরে রাধা কৃষ্ণের বিগ্রহ, তো প্রত্যেক বছর রাত্রিবেলায় আজকে রাসযাত্রার দিনে যায় এখান থেকে রাসমঞ্চে। তো সেটাই দেখতে আমি চলে এসেছি। তো চলো আজকের ভিডিওটা। গোপীনাথ জিউ মন্দির, এখানে তো সোজা দেখছো এটা হচ্ছে ঠাকুর ঘর। ঠাকুর গোপীনাথ জিউর মন্দির, গোপীনাথ জিউর মন্দির যেখানে ঠাকুর সারা বছর থাকে। আর এটা হলো রাসমঞ্চ। রাসমঞ্চে রাধা কৃষ্ণ বিরাজ করছে। এই যে কৌষ্টিক পাথরে শ্রীকৃষ্ণ, আর তার পাশে অষ্টধাতু রাধা রানী। তোমাদেরকে এর আগেও আমি এখানে এসেছিলাম ঝুলন যাত্রার সময়, তখন বিগ্রহের দর্শন আমি করিয়েছিলাম। এখন এই যে শ্রীকৃষ্ণ আর রাধা রানী, আর সাথে গোপালের বিগ্রহ রয়েছে। ঠাকুরকে অপূর্ব সুন্দরভাবে দেখো রাস উপলক্ষে সাজানো হয়েছে। গোপীনাথ মন্দির দর্শন করলাম। আর এই গোপীনাথ মন্দির দর্শন করার পর উল্টো দিকে দেখো আর একটি মন্দির রয়েছে, জয়নিতাই বাড়ি। আর জয়নিতাই বাড়িও রাসযাত্রা উপলক্ষে ভীষণই সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছে। আর এই দিক থেকে যে রাস্তাটা দেখছো, এই দিক দিয়ে সোজা গেলে খড়দার শ্যাম মন্দির। জয়নিতাই বাড়ি ঠাকুর দালানের উপরে চলে এসেছি। এখানে দেখো গৌর নিতাইয়ের বিগ্রহ রাজযাত্রা উপলক্ষে গৌর নিতাইকে খুব সুন্দরভাবে অলঙ্কারে সজ্জিত করা হয়েছে। আর নতুন বস্ত্র পরে বেশ ভালো লাগছে গৌর নিতাইয়ের বিগ্রহ। এরপরে আমরা দেখছি বীরভদ্রের বিগ্রহ। আর তার সামনের দিকে রয়েছে দেখো রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছে। দেখো চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ। আর তার পিছনের দিকে দেখো রয়েছে স্বর্ণের বিছানা। জয়নিতাই বাড়ি থেকে বেরালাম, গৌর নিতাইয়ের আমরা দর্শন করলাম। আর তার সাথে বীরভদ্রের আমরা দর্শন করলাম। আর জিউ মন্দির, সেখানে আমরা রাধাকৃষ্ণের বিগ্রহের দর্শন করলাম। রাধাকৃষ্ণের বিগ্রহ রাসমঞ্চে চলে এসেছে। এবার আমরা যাব খড়দার রাস মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে শ্রীকৃষ্ণ আর রাধারানী কিন্তু বেরিয়ে গেছে তাদের রাসমঞ্চের উদ্দেশ্যে। তো সেই রাসমঞ্চের উদ্দেশ্যে যাওয়ার সময় যে রাস্তাটাতে, সেখানে তারা বহু বাড়ি ঘুরতে ঘুরতে যায় প্রত্যেকের বাড়িতে। তো সেটা আমরা দেখব। তো এর আগে একবার আমি এসেছিলাম 2023-এ, তখন রাসের সময় যখন দেখিয়েছিলাম। মোটামুটি রাসমঞ্চে পৌঁছে তখন অনেকটাই লেট আছে। তো চলো আমরা সেদিকে। শ্যাম মন্দির যাওয়ার যে রাস্তাটা দেখো, সেটাও বেশ সুন্দর করে সাজানো হয়ে যাওয়ার যে মেন যে মূল প্রবেশদ্বার, সেটা হচ্ছে এই যে গেটটা। আর তার পাশেও দেখো খুব সুন্দর করে লাইটিং দিয়ে এই শ্যাম মন্দির কিন্তু সাজানো হয়েছে রাসযাত্রা উপলক্ষে। মদনমোহন বাড়ি, মদনমোহন মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহ। রাধাকৃষ্ণ বিগ্রহে দেখো কৌষ্টিক পাথরে শ্রীকৃষ্ণ আর অষ্টধাতুর রাধাকে ফুল বেশে এবং ঠাকুরকে রাজ বেশে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এখানে আরতি দেখা হবে সন্ধ্যাবেলা, সেই সন্ধ্যা আরতি এখানে চলছে। শ্যাম মন্দির যাওয়ার সময় যে মদনমোহন মন্দিরটা পড়ে, সেই মদনমোহন বাড়ি যে বিগ্রহের, সেই বিগ্রহে আমরা দর্শন করলাম। এবার সোজা চলো শ্যাম মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে অবশ্য রাধা কৃষ্ণ নেই। তোমাদেরকে দেখালাম। শ্যাম তো বেরিয়ে গেছে অলরেডি রাসমঞ্চের উদ্দেশ্যে। তোমাদেরকে যেটা আগেই বলেছি,
ওই জন্য জাস্ট একবার বাইরে থেকে জাস্ট মন্দিরটা তোমাদেরকে আমি দেখালাম। মন্দিরেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়। ভোরবেলার দিকে আবার শ্যাম কিন্তু চলে আসবে এই মন্দিরে, আবার কালকে সন্ধেবেলা যাবে। তো চলো আমরা এবার যাই শ্যামকে খুঁজে কোথায় রাস্তায় দেখতে পাওয়া যায়, তো সেই জায়গায়। এই যে সামনে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে শ্যাম গেছে রাসবাটির উদ্দেশ্যে। আর এই রাস্তাগুলো দেখো, পুরো রাস্তায় কিন্তু খুবই সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে। আর এখানে কোনো প্রোগ্রাম চলছে। আমরা শ্যামকে খুঁজে পেয়ে গেছি, আমার সামনেই রয়েছে। তো চলো দেখাচ্ছি কাঁধে করে যাচ্ছে শ্যাম তার শ্যামে সাওয়ারি। এই যে আমার অবশ্য ওই বাড়ির দিকে দেখো মুখ করেছে। প্রত্যেকটা বাড়ি হতে হতে এখন শ্যাম যাবে। তো এখন ওই পাশের যে বাড়িগুলো রয়েছে দেখো সেই দিকে মুখ করে রয়েছে। আর এই যে গাড়িটা যেটা সবাই পালকিতে যেটা যাচ্ছে সেটা সবাই দেখো কাঁধে নিয়ে রয়েছে। আর এই যে সাওয়ারি যেটা যাতে করে যাচ্ছে এই পালকির মতন, তো সেটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। দেখো ওই পাশে যে বাড়িটা ছিল ওই বাড়ির দিকে মুখ করেছিল, এখন আবার এই পাশে যে বাড়ি তো সেই বাড়ির দিকে মুখ করেছে। এখানে দেখো যে সমস্ত লোকজনেরা রয়েছে তারা সব এখানে খাবার দেবে। আর এখানে হরিণ নোটও হচ্ছে প্রত্যেকটা গাড়ি ক্রস করার সাথে সাথে। দেখো অনেক দেখা দেখলাম এক ঝলক নয়, এখন যে ঠাকুরকে পালকি করে আর কি সবাই মিলে তার কাঁধে করে ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে রাজমন্দিরের উদ্দেশ্যে। যে মূল যে মন্দির সেখান থেকে তো ঠাকুরকে বেরিয়ে গেছে, এখন যাতে এই যে এই রাস্তাটা দিয়ে যতগুলো বাড়ি আছে প্রতিটা বাড়ির দিকে মুখ করে দর্শন করতে করতে সবাইকে দর্শন দিতে দিতে যাবে রাজমন্দিরের উদ্দেশ্যে। এই সন্ধ্যাবেলা কিন্তু এইভাবেই বেরাবে বাড়ি থেকে, আর এইভাবেই কিন্তু প্রত্যেক বাড়িতে দর্শন দিতে দিতে যাবে রাজমন্দিরের উদ্দেশ্যে। তো ঠাকুরকে বেশ খুব সুন্দর করে সাজানো হয়েছে, আমরা দেখলাম ভীষণ অপূর্ব সুন্দর লাগছে রাধাকৃষ্ণকে। তো চলো আমরাও দেখি। আর তার সাথে সাথে এখানে যে সামনে আরও যে প্রসেশন হচ্ছে সেটাও যে সুন্দরভাবে সাজিয়ে যাচ্ছে। তো সামনে দিকে দেখো তোমাদের দেখায় নাচ গানে অনুষ্ঠান হয় এখানে পুরো রাস্তা জুড়ে। নাচ নৃত্যানুষ্ঠান চলছে, ছোট ছোট বাচ্চা মেয়েরা এখানে নাচ করছে। আর যেখানে শ্রীকৃষ্ণের আগে কিন্তু এরকমই আরো অনেক প্রসেশন আগে কিন্তু এরকম বিভিন্ন অনুষ্ঠান আর প্রসেশন চলতে থাকে। তো পিছনে দেখা যায় বাচ্চারা নাচ করছে, তো এর সামনেও বিভিন্ন অনুষ্ঠান চলছে। তবে ঠাকুর কিন্তু এদিক দিয়ে না গিয়ে এই যে এই পাশে যে রাস্তাটা তোমরা দেখছো এই রাস্তাটা দিয়ে ঘুরে গঙ্গা ঘাট হয়ে
সেই রাস্তাটা জুড়ে কিন্তু দু সাইডে লোকজন দাঁড়িয়ে রয়েছে ঠাকুরকে দেখার জন্য, আর তাদের প্রত্যেকের বাড়িতে দর্শন করতে যাবে বলে সেজন্য তারাও ঠাকুরকে ফুল মিষ্টি অফার করবে, জল অফার করবে। তো সেজন্য তারাও সমস্ত লোকজন কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো চলো আমরা এখানে রাস মঞ্চটায় যাই, সেখানে ঠাকুরকে এনে রাখা হবে। আর এখানে যে মেলাটা চলে সেটা কিন্তু আজ থেকে যে শুরু হয়েছে সেটা 1 মাস ব্যাপী চলবে। আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটাতে ঠাকুর কিন্তু আর সামনের দিকে তোমাদেরকে ভিড়টা দেখা যাবে। এই যে এইখানে মেলা চলছে আর ওই দিকে সামনে হচ্ছে সোজা ঘাট। এই যে ঘাটে যাওয়ার যে রাস্তাটা দেখো, সেই রাস্তাটা জুড়ে দুপাশে অনেক খাবার দাবারে এখানে দোকান হয়েছে। আর সামনে দেখো লেখা আছে রাসখোলা ঘাট। এই ঘাট পর্যন্ত আসবে রাধাকৃষ্ণ। আর ওই যে ওপারে দেখো একটা লাইটের চুড়োর মতো দেখা যাচ্ছে, ওইখানেও একটা রাসমঞ্চ আছে। আর গঙ্গায় এখন ভাটা চলছে। এই যে দেখো জল অনেক নিচে নেমে চলে গেছে। এখানে তো কাজ হচ্ছে, জেটি বা কিছু হবে পারাপারের জন্য। এই হলো খড়দায় ঘাট। খড়দহ রাসখোলা ঘাটের সামনেই আমি রয়েছি। এই ঘাট পর্যন্তই আসবে, মানে ঘাটের এই ভিতর পর্যন্ত না, ঘাটের ঠিক বাইরে পর্যন্তই আসবে রাধা কৃষ্ণ। এর আগে যখন এসেছিলাম তখন আমি দেখেছিলাম যে এই পর্যন্ত আসতে মোটামুটি 9টা সাড়ে 9টা বেজে যায়। মানে ওই যে পুরো রাস্তার সমস্ত বাড়ি প্রদক্ষিণ করতে করতে সবার বাড়িতে দেখা করতে করতে, তো তারপরে এখান থেকে তারপরে রাসমঞ্চে শ্রীকৃষ্ণ উঠবে। এবার আমরা রাসমঞ্চের উদ্দেশ্যে যাই। আর এই যে রাস্তাটা পুরো কিন্তু এখানে মেলা বসেছে, আর এই মেলাটাও থাকবে 1 মাস ব্যাপী। তো তোমরা যখন পরে আসবে রাসমঞ্চে শ্রীকৃষ্ণকে দেখতে পাবে না, ঠাকুরকে দেখতে গেলে তোমাদের খড়দার যে মেন সামবাটি সেখানে তোমরা দেখতে পাবে। কিন্তু এই মেলাটা তোমরা ঘুরতে চাইলে সেটা তোমরা ঘুরতে অবশ্যই পারবে। তো চলো আমরা সোজা এবার রাসমঞ্চের বাইরে দিকে দেখো থরে থরে এখানে খাবার দোকান। মেলা মানে জিলিপি, বিভিন্ন ধরনের খাবার দাবার, সাজা গোজা সমস্ত কিছু। এই যে সোজা দেখছো রাসমঞ্চ, আর এই রাসমঞ্চের ভিতরে যাওয়ার যে রাসবাড়ি হচ্ছে মেন গেট। এখানে আজকে এখনো পর্যন্ত মেলা বসেনি, আজকে সবে প্রথম দিন। তো সেই জন্য সেরকমভাবে এখানে মেলা বসেনি, বসা শুরু হচ্ছে। তো চলো এবার আমরা রাসমঞ্চটা দেখে আসি। রাসমঞ্চ দেখো খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে একবারে। মানে ওই যে ওপরে ওম, নতুন করে প্রত্যেক বছর রাসের আগে রাসমঞ্চ রং করা হয়, রং করার পরে আলো জ্বালানো হয়েছে। আমরা চলো উপরের দিকে যাই, গিয়ে দেখে আসি। রাসমঞ্চের সামনেটা দেখো ফুল পাখি দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর সোজা হচ্ছে ঠাকুরের বসার পালঙ্ক, যেখানে ঠাকুর এসে বসবেন এই যে উপরের দিকে। আর এই যে সিঁড়ি, এখানে ঠাকুরকে বিরাজ করবেন। রাসমঞ্চের চারপাশটা তোমাদেরকে একবার ঘুরে দেখাচ্ছি। এই যে রাসমঞ্চের যে যতগুলো পিলার সেগুলো দেখো খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছে। এই যে এখান থেকে দেখো ঠাকুরকে যেখানে নিয়ে বসানো হবে, এটার পিছন দিকটায় আমি রয়েছি। আর এই পুরো জায়গাটা জুড়ে মেলা হবে। আর এই যে পিছনের দিকেও দেখো একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়েও এই রাসমঞ্চের উপরে আসা যায়। এই যে সুন্দর করে সাজানো হয়েছে দেখো রাসমঞ্চ। দেখছো এইখানে ঠাকুরকে নিয়ে এসে এই সিংহাসনে বসানো হবে। এই বসানোর জন্য এই দেখো ঠাকুর খুব সুন্দর করে সাজানো হয়েছে চারপাশটা। এই যে ফুল দিয়ে, এখানে কাগজের ফুল দিয়ে দেখো সাজানো হয়েছে। এই সিংহাসনে নিয়ে এসে ঠাকুরকে বসানো হবে। এই তারপরে সারা রাত এখানে ঠাকুর বিরাজ করবেন। আবার ভোরবেলা এখান থেকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। রাসমঞ্চের
মঞ্চের ওপরে আমি রয়েছি। আর এই রাস মঞ্চে ঠাকুরকে নিয়ে এসে বসানো হবে। এই যে পিছনে দেখছো যে দোলনার সিংহাসনটা, এখানে ঠাকুরকে সমস্ত বাড়ির সমস্ত জায়গা ঘুরিয়ে আসার পর এই সিংহাসনে নিয়ে এসে বসানো হবে। আর তারপরে পুজো অর্চনা হয়ে যাওয়ার পর ঠাকুরের আরতি হওয়ার পর আবার সকলের জন্য এখানে সারা রাত ধরে এখানে দর্শন করতে পারবে। আবার ভোরবেলার সময় ঠাকুর এখান থেকে কিন্তু বাড়ি চলে যাবে। আর সেই উপলক্ষে এই রাস মঞ্চটা যেটা এরকম সুন্দর করে রং করে সাজানো হয়েছে। প্রত্যেক বছর রাসের আগে এই রাস মঞ্চ রং করা হয়, যেমনটা তোমাদেরকে আমি আগেই বলেছি। তো সেই রং করে এখানে ঠাকুরকে খুব সুন্দর করে এই রাস মঞ্চটা আলো টালো দিয়ে প্রত্যেক বছর সাজানো হয়। আজই হচ্ছে রাসের প্রথম দিন। 7 তারিখ পর্যন্ত এখানে রাস উৎসব হবে, ঠাকুরকে রাস মঞ্চে নিয়ে আসা হবে। অর্থাৎ আজকে হচ্ছে তোমাদের বুধবার, শুক্রবার পর্যন্ত লাস্ট ঠাকুর এখানে আসবে। আর তারপরে এখানে মেলাটা চলবে, যে মেলাটা এখনো পর্যন্ত বসেনি সেরকমভাবে। তো মেলাটা বসলে তোমরা তখন তো মেলাটা দেখতেই পাবে। আর এখানে 8 তারিখে এখানে বিশেষ ভোগ বিতরণের অনুষ্ঠান, খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান হয়েছে, যেটা আমি দেখলাম। তো তোমরা যদি চাও তো তোমরা 8 তারিখেও এখানে এখনো পর্যন্ত পৌঁছায়নি। এখনো বলির যে মোড়টা, তোমাদেরকে আমি আগে দেখেছি, এই যে পাশে জলের যে ঘেরাটা, ওটা পর্যন্ত এসে পৌঁছায়। ঠাকুরকে এখন সবার সোজা নিয়ে যাওয়া হবে। আর এইখান থেকে এখনো পর্যন্ত সবে 9টা বাজে। এখান থেকে নিয়ে যেতে মোটামুটি 1 ঘন্টা তো লাগবে কম করে। 10:30টার আগে তো ঠাকুর মনে হয় না যে রাস হচ্ছে। রাধাকৃষ্ণের দর্শন আমরা করলাম। আর ঠাকুরের এখনো পর্যন্ত রাসমঞ্চে যেতে এখনো অনেকটাই লেট। মোটামুটি 10টা তো বাজবে, 10টা ওই 10:30টার দিক করে রাসমঞ্চে ঠাকুর উঠবে। আর এই বছর আমি ততক্ষণ পর্যন্ত থাকছি না। এর আগে আমি ছিলাম, তো তখন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম রাসমঞ্চে ওঠার পর আরতি হবে, তারপর দর্শন হবে। তো এবছর আর থাকছি না, সেই ভিডিও আমি লাস্টে দিয়ে দেবো। তো তোমরা যারা দেখতে চাইবে তো দেখে নেবে। প্রত্যেক বছর একই রিচু। ঠাকুরকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর খুব ভালোভাবে আমরা দর্শন করেছি। তোমাদেরকেও দর্শন করানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।